হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হচ্ছে একদম অন্য রকম। অ্যাকচুয়ালি আমার বন্ধুর বিয়ে ঠিক হয়েছে, তো ওকেই আজকে আমরা আইবুড়ো ভাত দেবো ঠিক করেছি। তো চলো দেখো কি কি মানে আয়োজন করেছি না করেছি, কি করি না করি সারাদিন আজকে। তো চলো বেশি কথা বলবো না, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখন এখানে পায়েস করছি। তো আমরা সবই কিনেই আনছি, আমরা বাড়িতে রান্না করিনি। শুধু চাটনি পাঁপড় টা বাড়িতে হচ্ছে, আর পায়েসটা চাটনিটা মা করে গেছে, পাঁপড়টা ভাজবো আমি, আর পায়েসটা হচ্ছে। আর এই দেখো আমি এখানে স্যালাড কেটে রেখেছি। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে স্যালাডটা কেমন সাজানো হয়েছে। আর এখানে চাটনিটা আমি তুলে রেখেছি, যেহেতু ও আসার আগে যতটা মানে কমপ্লিট করে রাখা যায়। আর এই বাটিতে এখানে তুলে রেখেছি সঞ্চিতার, আর এই স্যালাডটা আমাদেরও আছে, তবে এখনও কাটা হয়নি, আরও কাটবো, আরও আছে স্যালাড কাটবো। তো দেখো কথা বলতে বলতে এখানে সঞ্চিতা চলে এসছে, মানে আমার একটা বন্ধু। তো সেদিন তো এত বৃষ্টি মানে আজকে মানে বৃষ্টি থামছেই না, সেই সকাল থেকে, মানে আগের দিন রাত থেকে শুরু হয়েছে, মানে সকাল থেকে পুরো সারা রাত, আবার সকালেও বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামছেই না। তো ওর দায়িত্ব ছিল বিরিয়ানি আর চিকেন চাপটা আনার আর মিষ্টি। তো ও নিয়ে এসছে মিষ্টি ফিষ্টি। আর দেখো যেহেতু গাড়িটাতে বৃষ্টির জল একটু পড়বে, তো সেট দেওয়া, তাও ও এখানে কভারটা দিয়ে নিল। তো চলো, আর এই দেখো এখানে আমরা রেডি হচ্ছিলাম, আমি আর সঞ্চিতা। তো রেডি হতে হতে আমাদের মানে ব্রাইড চলে এসছে, ওই যে রূপসা, ওরই আইবুড়ো ভাত। তো ও একদম শাড়ি পরেই এসছে, যেহেতু ও টোটো করে এসছে। তো চলো দেখো আর কি কি করি আমরা। তো এই দেখো এখানে সঞ্চিতাও রেডি হচ্ছিল, যেহেতু বৃষ্টি ছিল ওই জন্য ও চুড়িদার পরে এসছে। তো আমরা সব রেডি হয়ে গেছি, আর আমাদের তো রান্নাঘর নিচে, তো ওকে ওপরে দেবো, ওই জন্য সব নিচেই গুছিয়ে টুচিয়ে ওপরে নিয়ে এসছি। এবার সব গুছিয়ে ওকে দেবো এক এক করে। তো এখানে ঠিক করছিলাম যে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, কারণ পরপর তো সাজিয়ে সাজিয়ে দিতে হয়। আর এই দেখো আমার রিক্সানও এখানে বসে রয়েছে, চুপটি করে দেখছে যে আমরা কি করছি না করছি। তো দেখো এখানে সব ওই ও যে চাপটা এনেছিল সেইটা এখানে মানে এখন সব পাটিতে পাটিতে ঢেলে নিচ্ছি, এখানে সব গোছাচ্ছি আমরা। তো দেখে পুরো অবাক হয়ে গেছে, ও ভাবতেই পারিনি যে আমরা এত কিছু আয়োজন করব। তো ও তো পুরো শকড। আর এই দেখো ও দেখেই আগে ফটো তুলছে, আর আমরা আয়োজন করেছিলাম একটা গলায় মালা পরার জন্য, তো ও কিছুতেই মালা পরতে চাইছিল না, ও লজ্জা পাচ্ছিল। তো আমরা একটু ওকে ডব মেরেছি, বলছি আজকের দিনে মালা পরতেই হয়। তো যাই হোক মালাটা পরছে, যেহেতু আমরা নিয়ে এসেছি তাই ওর ইচ্ছা না হলে ওকে পরতেই হবে। আর আইবুড়ো ভাতে একটু মালা টালা পরলে ভালো লাগে দেখতে, তো ওই জন্য আমার আর সঞ্চিতার এটা প্ল্যান ছিল, ওকে এসব কিচ্ছু জানাইনি। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে মালাটা পরে কেমন লাগছে। তো চলো তোমাদের, আর এই দেখো আমার রিক্সন এখানে মানে ও নিচে কী করবো ওই জন্য ও চলে এসছে। আর দেখো কোল্ড ড্রিঙ্কসও ছিল, কোল্ড ড্রিঙ্কসটাও ঢেলে দিয়েছি। তো চলো মেনুতে কী কী ছিল, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, এখানে 5 রকম মিষ্টি, দই, পায়েস, আর স্যালাডটা তোমরা আগেই দেখেছো। আর এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস, আর ওদিকে জল। তো দেখো তোমরা বলবে সাজানোটা কেমন হয়েছে। তো এখানে সঞ্চিতা জলটা ঢেলে দিচ্ছে,
আর তারপরে তো একটু ফটোশ্যুট হবেই, এটা তো জানা কথা, একটু ফটো না তুললে হয় না। তো এখানে বোন সব ফটো তুলে দিচ্ছিল। তো দেখো আমরা এবার এক এক করে একটু ফটো তুলছি। ওখানে মাও ছিল, তো মাও একটু ফটো তুলেছে। তো তারপরে আমরা একটু এক এক করে একটু খাইয়ে দিচ্ছিলাম, কারণ আইবুড়ো ভাতে একটু না, বন্ধুরা না খাইয়ে দিলে ভালো লাগে না। তবে আমার যখন আইবুড়ো ভাত হয়েছিল তখন ওরাও আমাকে দিয়েছিল। অ্যাকচুয়ালি তখন আমি ব্লগ করতাম না, তো সেইগুলো তোলা হয়নি, তবে এমনি পোস্ট করা আছে ফটো। তো যাই হোক, এখানে সঞ্চিতা খাইয়ে দিচ্ছে। আসলে এখানে হাসাহাসি হচ্ছিলো, ও অনেকটা তুলেছিল, তখন আমি বলছি তাহলে একটা ভাত তোল। তাই হোক, ওই নিয়ে আর কি ফাজলামি করা হচ্ছিলো বন্ধুদের মধ্যে যা হয়। তো যাই হোক, দেখো ওর খাওয়ানো হয়ে গেছে, এবার আমি একটু খাইয়ে দিই। এত কিছু খেয়ে আর বেচারি আর পাচ্ছে না, আর আমাদের খাওয়া দাওয়ার নিচে চলছে। আবার একটুখানি এনার্জি নিয়ে আবার বসে পড়েছেন খেতে। তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছিল, বোন, আমার আর সঞ্চিতা। আসলে এত ফটো তোলার নেশা, গল্প করার নেশা, আমরা কোল্ড ড্রিঙ্কসটা যে বাইরে ফ্রিজে রাখবো সেটাই ভুলে গেছিলাম ফটো তোলার সময়। তো যাই হোক, তারপরে তো একটু দুপুরে গল্প টল্প করলাম। তারপরে বিকালবেলা একটুখানি কফি করেছিল, সঞ্চিতাই করেছিল কফি। তো যাই হোক, তারপরে তো অনেক গল্প টল্প করা হলো। আর কয়েকদিন মাত্র বাকি রূপসার বিয়ের, তো তাই হচ্ছিল কি পরবো না পরবো সব ঠিকঠাক হচ্ছিল। তারপরে তো টাইম হয়ে গেছে, ওরা এখন বাড়ি যাচ্ছে। লাস্ট দেখা হবে আবার সেই রূপসার বিয়েতে, এর মধ্যে আর দেখা হবে না। হ্যাঁ, তবে সঞ্চিতার সাথে আরেকবার দেখা হবে, রূপসার সাথে আর দেখা হবে না একবারে বিয়েতে। তো সেই কথাবার্তাই হচ্ছিল। তো এখন তো ওরা বাড়ি চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওরা ফ্রিজটা দেখছিল। আসলে আমাদের যে আগের ফ্রিজটা ছিল ওটা আমরা পাল্টেছি, কারণ ওই ফ্রিজটা একটু খারাপ হয়ে এসেছিলো, সেরকম ঠান্ডা হতো না। তো ওই জন্য পাল্টে ফ্রিজটা নিয়েছি, তাই দেখছিল। আর পায়েসটা আমি করেছিলাম, তোমরা তো সবাই জানো। আসলে সঞ্চিতার খুব ভালো লেগেছে পায়েসটা বলাতে, তাই আমরা একটুখানি ওকে, আমি আমার মা বললো তাহলে একটুখানি সঞ্চিতাকে পায়েসটা দিয়ে দে। তো তাই মা ওকে একটু পায়েস দিয়ে দিয়েছে, ও বাড়ি নিয়ে যাচ্ছে। তো এখন ওরা তো বাড়ি যাচ্ছে। দেখো কপাল খুব ভালো, বৃষ্টিটা এখন একটু থেমেছে, বিকাল থেকে আমাদের এখানে বৃষ্টিটা থেমে গেছে। তো যাই হোক, তো ওদেরকে বলছিলাম টাটা। তো চলো, আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।